বিসমিল্লাহির রহমানির রহিম। আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন। তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল। সে তার সম্প্রদায়কে বালুকাময় উচ্চ উপত্যকায় এই মর্মে সতর্ক করেছিল যে, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্যে এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেব-দেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও তা নিয়ে আসো। সে বলল, এই জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় সহ প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছাই, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকার অভিমুখী দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা বায়ু, এতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। তার তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দিল। অতঃপর তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনইভাবে শাস্তি দিয়ে থাকি। আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেইনি। আমি তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু তাদের কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করলো এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করল। আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার আয়াতসমূহ শুনিয়েছি যাতে তারা ফিরে আসে। অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে সান্নিধ্যে লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা তাদেরকে সাহায্য করল না কেন, বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মন গড়া বিষয়। যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনেছিল। তারা তখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন পরস্পর বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মূসার পর অবতীর্ণ হয়েছে। এই কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে, সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মনে রাখবে না, সে সে পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। এই ধরনের লোকই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত। তারা কি জানে না যে আল্লাহ, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, সেদিন বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের পালনকর্তার শপথ। আল্লাহ বলবেন, আযাব আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। অতএব আপনি সবর করুন, যেমন উচ্চ সাহসী পয়গম্বরগণ সবর করেছেন, এবং ওদের বিষয়ে তড়িঘড়ি করবেন না। ওদের যে বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছে তা সেদিন তারা প্রত্যক্ষ করবে। সেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেননি। এটা সুস্পষ্ট অবগতি। এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা পাপাচারী সম্প্রদায়।